যাক, আয়ুষ্মানকে বলতে হলো না, বাবা আমার কি আর বিয়ে হবে না? আয়ুষের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিই। আমি তোমাকে এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছি। গুরুত্বপূর্ণ জিনিস যেখানে বাবা অ্যাকসেপ্ট করে ফেলেছে, তো এক্ষেত্রে আমি আমার একটা পোয়া বারো, তো আমি যখনই কোনো সমস্যা হবে বা কিছু হবে টুক করে বাবাকে বলবো, বাবা হয়তো ম্যানেজ করে দেবে। এটা একটা বেনিফিট। আমার দুজনের সঙ্গে দু ছেলের বন্ডিং খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা অনেক নরম মনের লোক এবং বাবা অনেক অ্যাডজাস্টেবল, বাবা অনেক কিছু বাবা, কিন্তু ইন্দ্রাণী তো ভীষণ কড়া স্বভাবের, মানে যেটাকে ঠিক করে নিজে সেটাই তার কাছে সবকিছু। তো সেই হিসেবে কিন্তু মানে বাবার জায়গাটা নরম করতে যত ইজি হয়েছে, এখন আমাদের সবার লড়াই হচ্ছে মাকে কি করে ট্যাকল করা। একদমই তাই। মা জানার পর কি হবে। হ্যাঁ। সময় হলে তোমার শাশুড়ি মা উপহার দিয়ে তোমাকে বরণ করে নেবে, তবে তার আগে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট ধরো এটা না। একটু সাইলেন্ট। চলো কালার মার রেডি আইয়ে লাইট অফ কর। একটু সাইলেন্ট, কুসুমের দিকে চলে এদিকে। রেডি, কুসুমকে তাহলে মেনে নিল। হ্যাঁ, আর কি আশীর্বাদ থাকবে তাদের দুজনের প্রতি? কুসুমের কিন্তু রাজশাহী সবসময় আশীর্বাদ করে, ওকে পছন্দ করে, খুব ভালোবাসে। হ্যাঁ। সুতরাং ওর পাশে আশীর্বাদ সবসময় থাকে। আর নিজের ছেলের যে প্রতি এতটা অভিমান, সেটা যে বাড়িতে না জানিয়ে এত কিছু করে ফেললো। সেটা প্রথমে অভিমান হয়েছিল, হ্যাঁ। পরে পুরো জিনিসটা জানতে পেরে হ্যাঁ। সে অভিমান চলে গিয়ে বিয়েটা আশীর্বাদ নিয়ে নিয়েছে। মেনে নিয়েছে। আমার এমনি চোখে জল, কিছু করার নেই, কান্ট স্টপ ইট। চলো রেডি চলো ধরো বলেন অ্যাকশন। আমি আগেও বলেছি, আবার বলছি যে কারো মধ্যে যদি আমি ইন্দ্রাণীর ছায়া দেখতে পাই, সেটা ছোট। চার। গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে ইন্দ্রাণীর প্রতিচ্ছবি, তাতে তো গাঙ্গুলি পরিবার ধন্য হবে। আমি টাকা দিতে পারবো না। এটা তোমার আশীর্বাদ। আপনি আমাকে এমনি আশীর্বাদ করুন, বিশ্বাস করুন আমার টাকা লাগবে না ভরসা। তুমি আমার আশীর্বাদ ফিরিয়ে দিচ্ছ। কিন্তু কতদিন এরকম একটা ঘটনা কতদিন টানা যাবে এবং তার জন্য কি করতে হবে আমাদের, সেই কিছু প্ল্যান পরিকল্পনা সবাই মিলে তৈরি করার চেষ্টা চলছে। এবার আসি ছোট ভাইয়ের কাছে। আচ্ছা, সমস্ত প্ল্যানিং এর পিছনে কিন্তু মাস্টার মাইন্ড এই গালটা কি আগে বাড়ি দেওয়া হয়েছে? না না, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ মানে দেখো গাল তো বাড়াতেই হবে, বা হাতই চলে আসবে গালে গালে, কিন্তু দেখো যেটা ভালো ভাইদার জন্য, যেটা ভালো সেটা তো করতেই হবে। আর আমারও জাদুকরকে বৌদি বলতে তো কোনো অসুবিধা নেই, তো বৌদি হলে আমারও ভালো, অনুশ্রীরও ভালো। তো সেই জায়গা থেকে প্ল্যানিং করে বাবাকে বলাটা উচিত ছিল তার আগেই। বাবা যে এই সেলফি ক্যামেরা দেখে বাবা যে ওরকম শক পেয়েছে, তো সেটা উচিত হয়নি। তো এখন যেহেতু বাবা মেনে নিয়েছে, এবার আমাদের সবার একটাই মোটিভ, মাকে বাবা অলরেডি ইনডাইরেক্টলি অনেকবার বলেছে, মাকে সিনে অনেকবার জায়গা দিয়েছে যে এটা করলে কিরকম হয়, মানে একটু বাজিয়ে দেয়। হ্যাঁ, একটু বাজিয়ে দেয়। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে রিঅ্যাকশনস আসছে। এবার যখন সত্যিটা মানে মেইনলি সামনে আসবে, তখন দেখার যে কি হবে, তখন ঈশানের কি হবে দেখতে হবে, কটা থাপ্পড় আসে, তারপর দেখতে হবে আয়ুষের কি হতে চলেছে। এটা রিলে থাপ্পড় স্পেশাল এপিসোড যাবে। তো তখন দেখা যাবে যে বাবার কথাটা কতটা মাস শোনে, মানে কতটা মোটিভেট হয়ে সেই জায়গাটা পায়। ও যে শুনবে বলে তো মনে হয় না। কিন্তু তুমি হচ্ছে রাজ শেখর বাবা, না, ইন্দ্রাণী গাঙ্গুলির যে চরিত্র হ্যাঁ। আর মেগা সিরিয়ালের যে বাবারা মিলে নেয়। কাঁদবে না কুসুম, ইন্দ্রাণীর চোখে আমরা কোনোদিন জল দেখিনি, আর তোমার চোখেও আমি জল দেখতে চাই না। আর তুমি আয়ুষের সামনে থাকলে আমি খুব নিশ্চিত, আয়ুষকে রক্ষা করার, ওকে সামলানোর সব শক্তি তোমার মধ্যে আছে। তাই আয়ুষের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। ছোট সাহেব, আমি এই বাড়ির সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চাই। তো তুমি কবেই তোমার হাতে তুলে দিয়েছো।
সেই দায়িত্ব তোমাকে আজীবন করে যেতে হবে। আর সেই দায়িত্ব তোমাকে আজীবন করে যেতে হবে। আমি তোমাকে এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছি। কুসুম এখন বড় বউয়ের স্থানটা পেয়েছে, প্রত্যেকের থেকে শুনবো এক একটা করে পয়েন্ট। কুসুমের? হ্যাঁ আগে, হ্যাঁ কুসুম, হ্যাঁ ইয়েস একদমই তাই। কুসুমের যে চরিত্রের যে মেন যে গুণগুলো আছে, একটা হচ্ছে সরলতা, তার সঙ্গে 2 নম্বর হচ্ছে অত্যন্ত প্রখর বুদ্ধি, এবং 3 নম্বর হচ্ছে বিউটিফুলনেস, মানে খুব বিউটিফুল, মানে এই 3টে জিনিস একসঙ্গে রয়েছে। বুদ্ধি, আবার হচ্ছে সরল, প্যাঁচালো নয়, এবং অত্যন্ত বিউটিফুল। এই 3টে জিনিস কুসুমের চরিত্রটাকে এই সিরিয়ালে ইউনিক করে দিয়েছে। আর ঈশানের জাদুকর? এই তো জাদুকরের তো একটাই, সবাই জানো যে ঈশানের জন্য জাদুকরের হচ্ছে মুশকিল আসান, সবকিছুতে ঈশানকে ওই বাঁচিয়েছে, আর ঈশানও মাঝে মাঝে জাদুকরকে বাঁচিয়েছে। তো এই বন্ডিংটার জন্যই মানে আরো চাই যে ভাইদার বউ ও হোক, তাহলে আমাদের পরিবারে আসলে ও মানে সবকিছুর জন্যই লড়াই করে, মায়ের জন্য লড়াই করে, সেটাও আমরা দেখেছি, বাবার জন্য লড়াই করেছে, ওর জন্য লড়াই করেছে, আমার জন্য লড়াই করেছে, পুরো পরিবারের জন্য যেহেতু লড়াই করে, তো প্লাস ওর রক্ষা কবচ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো ওই প্লাস পয়েন্টগুলোই দেখতে পাচ্ছি। একদম। যে পরিস্থিতির মধ্যে তোমাদের বিয়েটা হয়েছে, তাতে তোমাকে এখন অনেক পরীক্ষা দিতে হবে। এবারের সমস্ত মানুষের মন জয় করতে হবে, তবে সবসময় সত্যের সঙ্গে থাকবে। কুসুম মেনে নিল অবশেষে, হ্যাঁ হ্যাঁ, কি বলবে বাবাকে? আমার তো ভালোই লাগছে যে আমাকে মেনে নিয়েছে। আচ্ছা। আঙ্কেলই বলুক, আঙ্কেল মেনে নিয়েছে। এবং তোমাকে শুধু না, সাথে সাথে দুজনকেই মেনে নিয়েছে। হ্যাঁ, দুজনকে আমাদের বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু এটাও বলেছে যে আমাকে অনেক পরীক্ষা দিতে হবে, তো দেখি আমি সেই পরীক্ষাগুলো সফল হতে পারি কি। তো গাঙ্গুলি পরিবারে অনেক দায়িত্ব বেড়ে গেল কিন্তু। হ্যাঁ, সেটা তো বেড়ে গেলেই, সবার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা বলেছি আমি, এবার দেখা যাক কি হয়। আয়ুষ্মানের কাছে কুসুম সবার প্রথমে ল্যাপটপের চোখ, সেটা তো পরে জাগে। সবার প্রথমে কুসুমের প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়ার কারণ, যেটা বাবা বললো, একদম ওর সিম্পলিসিটি, এতটাই সহজ সরল মনের। এবং তারপরে আস্তে আস্তে ওর সাথে মিশতে মিশতে, যেমন একটা সিনও খুব তাড়াতাড়ি টেলিকাস্ট হবে, যেখানে কুসুম বলছে যে আপনি কি তাহলে আমার এই যে আচার আচরণ, এতটা ইনভলভ আমি পরিবারের প্রতি, আমি যে আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরেছি, এই সমস্ত এই কারণেই কি আপনি আমাকে ভালোবেসেছেন? মানে আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি, তারপরে কি আপনি আমাকে ভালোবেসেছেন? যদি এরকমটা না হতো তাহলে কি আপনি আমায় ভালোবাসতেন না? সেখানে মানে আয়ুষ কিছু বলতে পারে না, কিন্তু সে শুধু একটা জিনিস ফিল করে যে না, তোমার প্রতি যে ভালো লাগাটা, মানে একজন, মানে আমার এই ক্যারেক্টার হিসেবে আমি যেটা ফিল করেছি, আয়ুষ্মানের মানে ভালো লাগার শুরুই হচ্ছে কুসুমের সেই সিম্পলিসিটি দেখে। এত সহজ সরল গোছের, তার মধ্যে বুদ্ধি আছে, সে যোগ্যতা রাখে, তারপরেও যে সে এত বেশি গ্রাউন্ডেড, তার মধ্যে কোনো ওভার এক্সপেকটেশন বা সেরকম কিছু এক্সপেকটেশন নেই। সে শুধুমাত্র যেটা করতে এসেছে, দেবীমার সেবা, শুধু সে সেটাই করতে চায়। এই যেই বিষয়গুলোর মধ্যে রয়েছে আচরণগত, এগুলো খুব আয়ুষ্মানকে টানে। এবং সেখান থেকে আস্তে 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 তারপরে তো লোগোর চোখ ও জানতো না যে কুসুমের, তো তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেভাবে গল্প এগোয়, সেইভাবে আস্তে আস্তে ওর ভালো লাগাটা ভালোবাসা পরিণত হয়। তারপরে এখন বিয়ে হয়েছে, এখন তো তার স্বামী স্ত্রী, এখন তার বলাই, মানে বলার অপেক্ষাই আছে। কি বলবো, বাবাকে এটাই বলবো যে এই যে সারা জীবন 26, এই যত বছর আমাদের, আমরা জন্ম থেকে এখন যে আমার পাশে দাঁড়িয়েছো, আমাদের সাথে দাঁড়িয়েছো, এটার জন্য আমার সারা জীবন থ্যাঙ্কফুল থাকবো। এরকমভাবেই সাথে থেকো, ভালোবাসা দিও, আর সবকিছু তো বাঁচিও মায়ের হাত থেকে। মা তো অবভিয়াসলি, কিন্তু ওই যে যেখানে মাকে কোথাও গিয়ে বলতে পারছি না, সেখানে আমি জানি বাবা আছে। তো এই যে একটা আলাদা এক্সট্রা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করা বাবা, তো সেটার জন্য, এবং শুরু থেকে ছোটবেলা থেকে আজ অব্দি আয়ুষ্মান এবং ঈশানের ক্ষেত্রে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। এইভাবেই মানে এই জায়গাগুলো, ক্রুশিয়াল মুভমেন্টগুলোতে আমাদের দুই ভাইকে এবং গোটা পরিবারকে ক্রুশিয়াল মুভমেন্টগুলোতে এভাবে বাঁচাতে থাকো। একদম, আমি তো কুশলদাকে ফ্লোরে সব জায়গায় বাবাই করি। থ্যাংক ইউ দর্শকদেরকেও এত ভালোবাসা দেওয়ার জন্য। 1 বছর পূরণ হয়ে গেল, এবং আরো এরকম বছরের পর বছর কুসুম চলতে থাকুক। তোমরা ভালোবাসা দিতে থাকো আর দেখতে থাকো সন্ধ্যে 6টায় কুসুম, প্রতিদিন। একদম একদম।